আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা 7 দিনে ঘরে বসে কোরআন শিক্ষার আজকে রয়েছি পঞ্চম ক্লাসে, এবং এই 5টা ক্লাসের ভিতরে আমরা যা কিছু শিখেছি মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য যেগুলো দরকার মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এখন কিছু বিষয় বাকি রয়েছে, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুণনা করতে হয়, কিভাবে থেমে পড়তে হয়। ঠিক আছে, রহরফ কোথায় কিভাবে পড়তে হয়, সেই বিষয়টা বাকি রয়েছে। ওকে, তারপরে আমি যে বিষয়টা বলবো, গতদিন যা শিখিয়েছিলাম সমস্যা নেই, আমি আপনাদের এক্ষুনি এক পলকে সে বিষয়টা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আবারও শিখিয়ে দিচ্ছি। গিলাস নিয়ে আসেন। হুম, চা দিবানি তোমার। ওকে, তো আসলে আজকে আমাদের ক্লাসটা আসলে সো ইম্পর্টেন্ট হবে, এই জন্য বলবো প্লিজ ক্লাসে অ্যাটেন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত এক মনে থাকতে হবে আজকে। এবং আজকে আপনাদের আবার উস্তাদরা কিন্তু পড়াও নিবেন। হুম, এটা না, নিয়ে এসো। ওকে, আমি স্ক্রিনটা অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। গতদিন আমরা ফার্স্টে যে বিষয়টা শিখেছিলাম সেটা হলো সাকিন সম্পর্কে। সেটা কি? সাকিন কোন অক্ষরের উপরে এই চিহ্ন অথবা ছোট্ট গোল চিহ্ন অথবা যদি এই চিহ্ন থাকে সেটার নাম কি? সাকিন। সেটার নাম কি? সাকিন। আশা করি ক্লিয়ার সবাই। এরপরে যে বিষয়টা বলবো, এই সাকিন যার উপরে থাকবে সেটা দুইবার পড়তে হয়। কয়বার? দুইবার না, একবার পড়তে হয়। ঠিক আছে, ওকে। আমরা একটা অক্ষরে আমরা সাকিন দিয়ে আমরা দেখাই ইনশাআল্লাহ, খেয়াল করবেন। এই যে সাকিন, তো আমরা কিভাবে পড়বো? আমরা এটা পড়বো মিম লাম জের মিল। আচ্ছা, আব্দুর রহিমের বলছি। ওকে, তাহলে কি আমরা কিভাবে পড়বো? প্রথমে মিম বলবো, তারপরে এই লাম অক্ষর বলবো, তারপরে এই জের পড়বো। ক্লিয়ার? তো সাকিন যে অক্ষরের সাথে থাকে, যে অক্ষরের উপরে, সেটা তার ডান দিকে হরকতের সাথে পড়তে হয়। মিম লাম জের মিল, মিম লাম জের মিল। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মিম মিম লাম লাম জের মিম মিল। লাম জের মিল মিম লাম লাম জের জের মিল মিল। লাম জের মিল জামিল। লাম। ওকে, এটা ক্লিয়ার না আমরা? ওকে, এরপরে আমরা যে বিষয়টা শিখেছিলাম সেটা কি জানেন? এই যে, তাহলে কি আমরা সাকিনটা ক্লিয়ার হয়েছি? সবাই কি সাকিন ক্লিয়ার হয়েছেন? জি হয়েছে হয়েছে মিম জি ইনশাআল্লাহ। ইয়েস। এরপরে তারপরে আমরা যে বিষয়টা শিখেছিলাম, কলকলার অক্ষর হলো 5টা: কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা অক্ষর, এই 5টা অক্ষরের উপরে যদি সাকিন হয় তাহলে কি ধাক্কা দিয়ে পড়তে হয়। কি করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। তো ধাক্কাটা আসলে কিভাবে দেব ভাই? বই বের করেন না, এই যে মমিনুল ভাই, বই বের করেন না, কারণ বই বের করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি চাই না আপনি ক্ষতিগ্রস্ত হন। ওকে, এই 5 অক্ষরে সাকিন হইলে কি করতে হয়? আমাদের ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে, ধাক্কা কিভাবে দিতে হয়, তো সেটা আমাদের প্রবলেম, তাই না? আমি একটা শব্দ লিখছি, তারপরে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হবেন। খেয়াল করবেন সবাই। ফার অজবর কি? ফার। এই যে সাকিন তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। এরপরে তা জবর তা, ফার তা, ফার তা। ঠিক আছে, এরপরে কফ, কফ বাজের কিবা, ফার তাকিবা, ফার তাকিবা। ঠিক আছে, এই যে বা অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে না? তো এই অক্ষরটা যখন সাকিন হবে তখন এইভাবে এসে খুব জোরে আকারে লাগবে, এর জন্য একটা অতিরিক্ত আওয়াজ হয়, সেটাই হলো কলকলা। ফার জবর ফার, তা জবর তা, ফার তা, কফ বাজের কিবা, ফার তাকিবা, ফার তাকিবা।
সবাই একসাথে জোরে বলেন, ফারতাকিবা। ইয়েস। তো আমরা কলকলাটা ক্লিয়ার হয়েছি। কলকলার অক্ষর কয়টা? পাঁচটা। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। সবাই এটা একটু মুখস্থ করে ফেলেন তো, দ্রুত মুখস্থ করে ফেলেন। ইয়েস। তো এই পাঁচ করে সাকিন হলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? এরপরে গতদিন আমরা আরেকটা বিষয় শিখছিলাম। যারা ক্লাসে ছিলেন না তারা দেখেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের সব দিন মনে রাখবেন, সাধারণত আমাদের দুইটা ক্লাস হয়, একটা ক্লাস মেন ক্লাস, আরেকটা ক্লাসে পড়া নেওয়ার ক্লাস। এখন আমি পড়া দিচ্ছি আপনাদের, একটু পরে আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নিবেন। ঠিক আছে? অনেকে বলবেন, হুজুর গতকালকেও তো এই জিনিসটাই শিখাইছিলেন। ভাই আমি শিখাইছিলাম, আমি মানছি, কিন্তু আমার এই যে আজকের ক্লাসে এখনো পর্যন্ত গতকাল যারা ক্লাস করি নাই সেরকম 26 জন রয়েছে ক্লাসে। তো তারা কি এই জিনিসটা কিন্তু বুঝতে পারতেছে না, তাই না? এই জন্য আমি তাদেরকেও বোঝানোর জন্য আবার একটু ওই আবার শুরুর দিক থেকে আবারও আসছি। হ্যাঁ, ওকে। এখন যে বিষয়টা আমরা শিখবো সে বিষয়টা হলো তাসদিদ। গতদিন শিখেছিলাম তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। কি বললাম? তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। ক্লিয়ার? তো এইটার একটু পাওয়ার বেশি। ঠিক আছে? দেখেন, এ, এর উপরে কি স্কোয়ার, তার মানে কি দুইটা এ, আমরা এটা জানি না? ওকে। তো এর এ যদি কিউ থাকে, এ কিউ যদি থাকে তার মানে কি তিনটা এ এর গুণফল। এটা আমরা তো সবাই জানি। ওকে। তাহলে এখন এই যে স্কোয়ার বা এই যে এইটা, এটা মানে হলো দুইবার পড়তে হয়। কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়, যে অক্ষরের পরে থাকবে সেটা। ঠিক আছে? ওকে, চলেন আমরা একটা উদাহরণ দেখাই। র, বা, তাসদিদ, জবর। ঠিক আছে, আর জের দিয়ে দিলাম এখানে। তো এটা বানান করব কিভাবে করতে হয়? প্রথমে আমরা র অক্ষরটা বলবো, তারপরে এইটা বলবো, তারপরে এই হরকত বলবো। র, বা, জবর, রব। র, বা, জবর, রব। ক্লিয়ার? তারপরে এটা বলবো বাজের বি, রব্বি, রব্বি। সবাই একসাথে জোরে 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 বানান করে পড়েন। ওকে, আমরা মোটামুটি তাড়িৎযুক্ত অক্ষর অনেকটাই কি বুঝে গেছি না? ওকে। তো আমি এখন আরেকটা শব্দ লিখব, যে শব্দটা আপনার যেখানে সাকিন থাকবে, তাসদিদ থাকবে। ঠিক আছে? সেরকম একটা শব্দ আমি লিখবো। হ্যাঁ, ওকে। এবার আমরা এটা বানান করব। মিম নুন জের কি হয়? সবাই জোরে বলেন তো, মিম নুন জের কি হয়? ওকে। এরপরে এরপরে দেখেন সবাই সবাই সবাই, এরপরে যে এটা কি? হা। এবার এটা হালাম জবর কি হয়? হাল। মিন হাল। লাম, এখানে একটা আলিফ অতিরিক্ত আসে সাধারণত দুই জবরে। হ্যাঁ,
এরকম জাতীয় আসে। ওকে, আমি এটা আরো ভালো করে লিখে দিচ্ছি। হুম। মিন, হালাম জবর হাল, লাম আলিফ দুই জবর লান, হাল্লান। এই যে, এই যে তারডিদ রয়েছে কি লামের উপরে না, এই জন্য এটা দুইবার পড়তে হবে। প্রথমবার এটার সাথে পড়লো, তারপরে কি আবার এই নিজের সাথে পড়লো, ঠিক আছে। লাম আলিফ দুই জবর লান, মিন হাল্লান। সবাই একসাথে জোরে বলেন। মিন হাল্লান 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 মিন লাম হাল্লান জবর হাল্লান লাম জবর লান ওকে, এরপরে আমরা আরেকটা বিষয় শিখতে যাচ্ছি। একটু আগে আমরা কি শিখেছি, তাসদিদ সম্পর্কে, তাই না? এই যে দেখেন দেখেন, এটার নাম কি মতিন ভাই? এটা কি তাসদিদ না? খেয়াল রাখবেন কিন্তু, দুইটা অক্ষর রয়েছে, যে অক্ষরের উপরে এই তাসদিদ হলে গুণনা করতে হয়। কি করতে হয়? গুণনা করতে হয়। তো কখন গুণনা করব? খেয়াল করবেন, হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। সবাই আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? এই হরকতের লেফট সাইড কে, এদিকে না? এই যে হরকতের বাম পাশে যদি এই মিম অথবা এই নুন এর উপরে তাসদিদ হয়, কি হয়? তাসদিদ হয়। হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ক্লিয়ার? এই যে, আশা করি ক্লিয়ার সবাই। তো এটা ক্লিয়ার হয়েছে, মুখস্থ করেন সবাই সবাই প্লিজ। হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন না প্লিজ। হরকতের বাম পাশে হরকতের বাম পাশে নুনের হরকতের বাম পাশে হরকতের বাম হরকতের বাম পাশে মিম পাশে নুনে তাসদিদ হলে মিম তাকে মজুদ থাকে আহ, বাম পাশে নুনে তাকে অর্ধেক গুণ হরকতের বাম পাশে হরকতের বাম পাশে মিমে বা নুনে হরকতের বাম পাশে মিম নুনের উপর তাকে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। না বলে। বাম পাশে মিম অথবা নুন ওকে, ওকে, আমরা একটা কাজ করব। আমরা এখন একটা কাজ করব, হ্যাঁ। আর সে কাজটা কি জানেন? হ্যাঁ, ওকে, অনেকে নাকি ক্লাসে জয়েন হতে পারতেছে না, আমরা একটা অভিযোগ পাচ্ছি। তো আশা করি ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এখন আমরা আমাদের যে বইটা রয়েছে, তো আমরা সেই বইতে চলে যাব, যেয়ে আমরা অজীব গুন্নাটাই করব, নাকি আমরা ডাইরেক্ট কোরআন থেকে এই যতটুকু শিখেছে এটুকু ক্লিয়ার করি? ওকে, চলেন আমরা আজকে কোরআনের দিকে যাই। কি আপনাদের কি সাহস আছে? তো সাহস আছে সবাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে 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 ওকে। তো চলেন আমরা একটু পড়ার ট্রাই করি, দেখি আসলে আমরা পারি কিনা। আর কোরআনের পাঠশালা আপনাদেরকে আসলে কি বলে, সমুদ্রের দিকে আপনাদের নিয়ে যাচ্ছে। প্রথমে নদীটা একটু পার করা শিখাচ্ছি, তারপরে সমুদ্রে যে আপনাদের কোনো সমস্যা হবে না আর। ওকে, সবাই খেয়াল করেন, সবাই একটু বানান করতে হবে কিন্তু এগুলো। এটা বানান করেন সবাই সবাই সবাই, কেউ বাদ যাবে না। জোরে জোরে পড়ে বানান করতে হবে এটা। আমি কিন্তু বারবারই বলতেছি বানান করতে হবে। আমি কিন্তু মুখ নড়তেছে না, আপনাদের মুখ নড়তেছে না কিন্তু, এটা কিন্তু আমার খুব কষ্টদায়ক। সবাই জোরে জোরে পড়তে হবে। দেখি কে কে পড়তেছে না এখনো। ওকে, সবাই একটু খেয়াল করবেন। সা, মিম, পেশ, সুম। এই যে একটু আগে কি বলছিলাম, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। এই যে হরকতের বাম, এই যে মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না। সুম্মা, সুম্মা। ঠিক আছে, এই ওয়াজিব গুন্না কি করতে হয়? এই যে মিম আর নুনে যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গায় একটুখানি ধরে রাখতে হয় এরকম। ঠিক আছে? ওকে, আলমগীর ভাই এদিকে,
সুম্মা। ক্লিয়ার? এরপরে কি আছে? লাম মিম জবর কি হবে? সবাই বানান করেন না কেন? লাম মিম জবর কি? লাম জবর মিম জবর লাম জবর তা তাম পেশ লাম মিম জবর লাম। এরপরে এই যে এক দাঁত, এক দাঁতের উপরে এই যে দুই নোক্তা, তাহলে কি হলো? তা। তা জবর তা। এরপরে এই যে এটা কাফ নুন পেশ কুন, তাই না? তাকুন। ক্লিয়ার? লাম তাকুন, সুম্মা লাম তাকুন। সবাই একটু জোরে জোরে বানান করে মানে উচ্চারণ করে পড়েন তো। জবর মা ওকে, এবার সবাই এই করেন এই যে প্রথম অক্ষর কি? ফা। ফার নিচে জের। আর এটা কি? এক দাঁতের উপরে এই যে দুই নোক্তা, তাহলে কি হয়? সাকিন। ক্লিয়ার? এক দাঁতের উপরে দুই নোক্তা তা, আর এটা কি? সা। ওই কি বলে? সাকিন। তাহলে কি হলো? ফা তাজের ফিত। ফা তাজের ফিত। ঠিক আছে? নুন জবর না, ফিত না, তাপেশ তু। এই জায়গায় দেখেন একটা জিনিস, এই যে এক দাঁত এর উপরে দুই নোক্তা, ঠিক আছে? ফিত না, তাপেশ তু। এইবার দেখেন এই যে চশমালা হা, দেখছেন? হা সাধারণত কি এরকম, আর ওই যে বলেছিলাম না মাঝখানে কিছু ক্ষেত্রে এরকমও আসে। দেখেন এই যে ঠিক আছে? হাম ইমপেশ হুম। ফিত না তা তু হুম। ফিত না তু হুম। সবাই একসাথে জোরে বলেন তো। ওকে ওকে ওকে। তো আপনাদের জবর না অনেকেরই একটু কেমন কেমন মনে হচ্ছে যে হুজুর সরাসরি কোরআনে নিয়ে গেল। তো চলেন আমরা তাহলে যে পর্যন্ত ছিলাম সেদিকে চলে যাই। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লিয়ার? অজীব গুন্না সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছে? বলেন তো অজীব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে মিম অথবা হরকতের নুনের বাম উপর পাশে তাসদীদ মিমে বা নুনে তাসদীদ হলে উপর উপর তাসদীদ থাকলে তার ওয়াজিব হবে ইয়েস 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 ইয়েস। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে যে বিষয়টা ক্লিয়ার হব সেটা কি জানেন? ওকে, এক আলিফ কোথায় কোথায় টেনে পড়তে হবে বা মদের হরফ সম্পর্কে। এই যে সার্জেন্ট মোর্শেদ আলম ভাই, বইটি তাকাচ্ছেন আপনি, আমি দেখে ফেলেছি। বইটি তাকানো যাবে না এখন, ঠিক আছে? ওকে, এখন যে বিষয়টা বলবো, এই যে আরিফুর ভাই খেয়াল করেন, জবর এর বাম পাশে খালি আলিফ। ক্লিয়ার? জবরের বাম পাশে এই যে খালি আলিফ। ওকে, তারপরে জের এর বাম পাশে জজমালা ইয়া। ক্লিয়ার? এরপরে আমি এরকম একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে একটার থেকে আরেকটা আলাদা। হ্যাঁ, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? তাহলে কি হলো? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই এটুকু মুখস্থ করেন তো, দ্রুত দ্রুত। জবরের বাম জেরের পাশে বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ এর বাম পাশে খালি আলিফ জজমের এর বাম পাশে জজমালা ইয়া, বাম পাশে জজমালা ওয়াও ওয়াও। এর বাম পাশে Yes, জজমালা আমি কিন্তু এটা ধরবো, আমি এটা ধরবো, এইটুকু আমি ধরবো। রেডি? ভালো করে মুখস্থ করেন। এই যে আজিজ ভাই, তারপরে সাজেদুর রহমান ভাই, প্লিজ 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 সবাই এগুলো মুখস্থ করতে হবে। মুস্তাকিম ভাই, আব্দুল কাইয়ুম ভাই, সাদেকুল ইসলাম, আর যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন তারা এতটুকু মনে রাখেন, আপনাদের পড়াটাও শুয়ে শুয়ে হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো আমরা এখন সামনে অগ্রসর হচ্ছি। তো এখন কি হব এটা আপনাদের কাছে ধরবো। আলমগীর ভাই, আলমগীর ভাই, এই যে আলমগীর ভাই মনে হয় কথা বলতেছে, দেখেন। সেলিম রেজা ভাই, আপনি জি ভাই
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন আপনি আমাকে বলেন মদের হরফ কোন সময় হবে? যা যা লিখাইছি এগুলো বলেন আপনি আমাকে, দেখি কেমন পারেন, বলেন। জবরের বাম পাশে খালি আলিফ হুম, থাকলে মদের হরফ। ভাই জেরের একটানা বাম বলতে পাশে হবে, কোনো যজমালা ইয়া। তাড়াতাড়ি হবে না। জবরের বলেন। বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। জেরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের জবরের বাম বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে মলাইয়া জেরের বাম পাশে মদের হরফ হবে মদের হরফে একালিফ টেনে পড়তে হবে জবরের বাম পাশে Yes. জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের পড়া শিখতে হবে, আমরা ইনশাল্লাহ সাকসেস হব, ইনশাল্লাহ সাকসেস হব। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ এখন ইনশাআল্লাহ। বুঝিনি? ওকে, সরি, আমাদের মনে করছিলাম আমাকে আমাদের উস্তাদরা কেউ কিছু বলতেছে হয়তো, তো আমাকে নয় অন্য কাউকে বলছে। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হবো এখন। হ্যাঁ, মজার একটা বিষয়, এইগুলো যেখানে থাকে একালিফ টেনে পড়তে হয়। আর এগুলো কি জানেন? মদের হরফ। এগুলো কি? মদের হরফ। মূলত মদের হরফ হলো তিনটা। কয়টা? তিনটা। ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটা। ঠিক আছে, কিন্তু এটা শর্ত রয়েছে। শর্ত কি? জবরের বাম পাশে আলিফ খালি আলিফ হতে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া হতে হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার আরেকটা বিষয় শিখবো। এটা গেল মদের হরফ। এবার হরকত। কোনো অক্ষরের উপরে সোজাসুজি দাগ, খাড়া জবর। কোনো অক্ষরের উপরে সোজাসুজি দাগ, খাড়া জবর। কোনো অক্ষরের নিচেই সোজাসুজি দাগ, খাড়া জের। কোনো অক্ষরের উপরে এভাবে যদি হয় সেটা উল্টা পেশ। ক্লিয়ার? ওকে, আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। রেডি? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এখানেও এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ। কয় আলিফ টেনে পড়তে হয়? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। একালিফ একালিফ টেনে পড়তে হবে Yes, একালিফ টেনে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন যেহেতু এটা ক্লিয়ার, এক আলিফ মাদ আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা এরপরে রয়েছে তিন আলিফ মাদ। তো তিন আলিফ মাদ কোনো অক্ষরের উপরে যদি এই যে দেখেন দেখেন এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকে, তাকে তিন আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? ওকে, কোনো অক্ষরের উপরে এরকম চিকুন বাঁকা চিহ্ন যদি থাকে তিন আলিফ। আবার কোনো অক্ষরের উপরে যদি এভাবে বাঁকা চিহ্ন থাকে তো সেটা চার আলিফ। কয় আলিফ? চার আলিফ টেনে পড়তে হয়। ওকে, সবাই একটু মনে করার চেষ্টা করেন। কলকলার হরফ কয়টি, কি কি, দেখি কেমন পারেন। কলকলা হরফ পাঁচটি। বা জিম দাল বা জিম দাল বা জিম বা জিম দাল বা জিম দাল বা জিম দাল বা জিম দাল কফ, বা জিম দাল কফ, বা জিম দাল বা জিম দাল দাল বা জিম দাল বা জিম দাল কলা হরফ পাঁচটি কফ, বা জিম দাল বা জিম দাল বা জিম বা জিম দাল বা জিম দাল বা জিম দাল কফ, বা জিম দাল কাটা যাবো নিচে কাটা যেদিকে কাটা বা জিম দাল কফ, জিম দাল বা জিম বা জিম দাল তিন নটি সাইডে এরকম চিহ্ন থাকলে আলিফ, তাহলে চার আসে। বা জিম দাল কফ, বা জিম দাল আবার পেশের বাম পাশে যজম, এর বাম পাশে গাড়ির ভিতরে কেন? খুলে নাও।
বা জিন্দাল ডাল বা জিন্দাল বা জিন্দাল বা জিন্দাল বা জিন্দাল ইয়েস। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই না? কফ তো বা জিম দাল এই পাশে করে সাকিন হলে আমরা ধাক্কা দিয়ে পড়বো। কি করে পড়বো? ধাক্কা দিয়ে পড়বো। কেমন ধাক্কা, এটা আমরা ক্লিয়ার। এরপরে যে বিষয়টা শিখেছিলাম ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্না কাকে বলে? আমার সাথে বলেন। হরকতের বাম পাশে নুন মিমে তারডিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তারডিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। জোরে বলেন। হরকতের বাম পাশে নুন মিমে তারডিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, এরপরে আমরা সামনে অগ্রসর হব। ঠিক আছে? সেটা কি? মদের হরফ আমরা শিখেছি। সবাই বলতে হবে কিন্তু। জবরের বাম পাশে খালি আলিফ, যে শব্দ আছে না জাগরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা জবরের ইয়া বাম পাশে খালি আলিফ বাম বাম পাশে পাশে পেজের বাম জজমালা ওয়াও বাম পাশে এর জজমালা বাম ওয়াও ওয়াও বাম পাশে যজমালা আলিফ জবরের বাম পাশে খালি আলিফ বলে বাম এর বাম জজমালা পাশে খালি বাম আলিফ এর বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি জবরের এর বাম বাম পাশে পাশে খালি খালি আলিফ আলিফ জবরের বাম পাশে খালি আলিফ এর বাম মালাইয়া জেরের বাম পাশে যজমালাইয়া এর বাম পাশে একে যজমালাইয়া মদের হরফ পেশের বলে বাম মদের হরফ পাশে যজমা বা বাম পাশে খালি আলিফ জেরের বাম শুনতেছি বাম পাশে জবরের বাম খালি তো আপনারা এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন সবাই? ইয়া আলহামদুলিল্লাহ এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাই নাই।
ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। তো আপনারা এখন কি শুনতে পাচ্ছেন? সবাই এখন শুনতে পাচ্ছেন? জি জি শোনা জি যাচ্ছে। আমাদের বাম পাশে আলহামদুলিল্লাহ এখন খালি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, সরি, আমি নিজে আসলে বুঝতে পারি নাই, তো আপনারা মনে করিয়ে দিয়েছেন এই বিষয়টা, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা যে বিষয়টা শিখতেছিলাম আমরা সেদিকে যাচ্ছি। অলরেডি 6 জন না 7 জন কিন্তু লিভ নিয়েছে, যে তারা শুনতে পাচ্ছিল না এই জন্য। তো আমরা তিন আলিফ মাদ সম্পর্কে ক্লিয়ার হয়েছি, তাই না? হ্যাঁ। এরপরে এইটা তিন আলিফ মাদ আমরা কোরআন শরীফে আমরা যখন পাইবো তখন আমরা কেমন দেখতে পাবো, তো আমরা সেটা একটু দেখে আসি। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো ইনশাআল্লাহ? দেখেন, হামজা লামজের কি ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। এই যে উপরে যে চিকুন বাঁকা চিহ্ন, তিন আলিফ টান, কয় আলিফ টান? এই জায়গাটায় তিন আলিফ টান। তো তিন আলিফ কোন জায়গায় টানবো? এই লাম জবর লাতে, হ্যাঁ। ইল্লা, ইল্লা, ইল্লা। সবাই একসাথে জোরে বলেন। ইল্লা হামজা নুন জবর আং, হামজা নুন জবর কি আং, ঠিক আছে? তো এই আং অনুসারের মতো কেন পড়লাম আমরা আজকের ক্লাসে একটু পরে ইনশাল্লাহ এটা বুঝে যাব, ঠিক আছে? ওকে। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ। তো এবার বলেন, এখানে আমরা টেনে পড়বো নাকি টেনে পড়বো না? এক আলিফ টানতে হবে। এক আলিফ টানতে হবে। শোনেন, আপনারা যে বলতেছেন এক আলিফ টেনে পড়বো, আপনাদের কথা আমি মানি না। কেন টেনে পড়তে হবে আপনারা আমাকে বুঝাই দেন। আলিফ টানিয়া পড়িতে হয়। থ্যাংক ইউ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য আমরা এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? শোনেন শোনেন, সবাইকে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু ক্লিয়ার করেন, সবাই ক্লিয়ার এটা? জি ইনশাআল্লাহ। খালি থাকলে একালিফ টানিয়া পড়িতে হয়। ওকে। শোনেন, যদি না ক্লিয়ার হন আমাকে বলতে হবে, ভাই আমি ক্লিয়ার হই নাই, আমাকে ক্লিয়ার করে যান, ঠিক আছে? ওকে। লাম আও পেশ লু, ওয়াও সাকিন ডাইনে পেশ, এখানেও এক আলিফ টেনে পড়বো। কলু, তাহলে কি ইমাম সাহেবরা বা কারি সাহেবরা এখন পড়লে আমরা তো বুঝতে পারবো এখানে কেন টেনেছে। ওয়ামা তুকদ্দিমু, ওয়ামা, মাতে কেন টেনেছি? জবরের বাম পাশে খালি আলিফ। তুকদ্দিমু, মিম অপেশ মু। ক্লিয়ার? ওকে। যেমন এখানে লাম অপেশ লু, এরকম। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে জেরের বাম পাশে জসমলা ইয়া, এই যে দেখেন, জেরের বাম পাশে জসমলা ইয়া, জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি। সবাই জোরে বলেন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে খালা জবর খালাজের উল্টা পেশ থাকলে কি একালিফ টেনে পড়তে হয় না? এই যে দেখেন, ওয়াও লাম জবর, এই যে এটাকে ধরলো, ওয়াও লাম জবর ওয়াল, লাম খালা জবর কি ল, লাম খালা জবর ল, একালিফ টান। সবাই জোরে বলেন ওয়াল্লাহ। হাজের হি, ওয়াল্লাহি। ক্লিয়ার? ওকে। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ। ক্লিয়ার? এই যে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানেও কি এক আলিফ টান। সবাইকে এগুলো বুঝছেন? আমি না আজকে একটা জিনিস কনফিউজ হয়ে হচ্ছে, যে আসলে আপনারা বুঝতেছেন কিনা এটা আপনারা কেউ বলতে চাচ্ছেন না কেন? আমাকে কি কনফিউশনে ফেলতে চাচ্ছেন? আপনারা কি আসলে এটা বুঝেছেন সবাই? ওকে। তো এখন আমরা নতুন আর একটা বিষয় শিখতে যাচ্ছি। এখন যে বিষয়টা শিখব, এইটা আপনাদের মনে রাখতে হবে কিন্তু,
তার আগে সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখি কে কে দাঁড়াচ্ছে না। সবাই দাঁড়াতে হবে। আমরা সারাদিন আলিশি লেগেছে, এই যে একাধারে প্রায় 45 মিনিট মতো আমরা কি ক্লাস করতেছি। তো এখন আমরা কি একটু দাঁড়িয়ে আমরা কি করতেছি, একটু হাত পা ছেড়ে করতেছি, যাতে আমাদের কি হয়, এনার্জিটি আবার একটু ফিরে আসে। ওকে, সবাই বসেন। এবার অল্প একটু পানি পান করেন 3 বারে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আব্দুল মতিন ভাই, পানি তো খাননি। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। ঠিক আছে, এখন যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা সো ইম্পর্টেন্ট। কোথায় গুণনা করতে হবে এটা শিখবো ইনশাআল্লাহ। দেখেন, তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। এটুকু কি সবাই ক্লিয়ার? জি। ওকে, এই তানবিন আর এই যে নুন সাকিন, নুন সাকিন বা তানবিনের পরে মনে রাখবেন, নুন সাকিন বা তানবিনের পরের অক্ষরে, অর্থাৎ বাম সাইডে, কোন দিকে? এই যে বাম সাইড, কি এদিকে না এদিকে না? ওকে, নুন সাকিন বা তানবিনের পরের অক্ষর অর্থাৎ বাম সাইডে আরবি 29টি হরফের কোনো একটা অক্ষর, কোনো একটা অক্ষর যদি আসে, আরবি 29টি হরফের যে কোনো একটা নিয়ম আসবে। ক্লিয়ার? হয় গুণনা হবে, নাই গুণনা হবে না, হয় মিলিয়ে পড়তে হবে, না হয় নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে, নাই পরিবর্তন করে পড়তে হবে। যে কোনো একটা রুলস আসবে। বয়ার ব্যাটারি নিয়ে আসেন তো একটা। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওহো, ওকে। তো এইবার দেখেন, তো নুন সাকিন বা তানবিন এর পরে আরবি 29 হরফের যে কোনো অক্ষর আসলে কি গুণনা হবে। তো প্রথমে আমরা শিখব যে গুণনা হবে না কোন জায়গায় আসলে। সবাই মুখস্থ করতে হবে এটা, নতুন, সবাই মুখস্থ করতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা সবাই মুখস্থ করেন জোরে জোরে। ড্রয়িং রুমে রাখো, তোমার যে মধ্যে দেখে রইছা ওকে কেন আছে আর ওকে, আমাকে এখন মনে হয় খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। আগের থেকে কি ভালোভাবে শোনা যাচ্ছে এখন? জি। ওকে, আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি। ওকে, যাই হোক, এই যে 6টা অক্ষর হামজা, হা, আইন, হা, গয়েন, খ, নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে আমরা স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা হবে না। ক্লিয়ার? হামজা, হা, আইন, হা, গয়েন, খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে কোনো গুণনা হবে না, ডাইরেক্ট স্পষ্ট করে পড়বো। ঠিক আছে? ওকে, তো এইটা আমরা কোরআন শরীফের থেকে দেখব। কোন জায়গা থেকে দেখব? কোরআন শরীফের থেকে ইনশাআল্লাহ। তো চলুন, এই 6টা অক্ষর মুখস্থ হয়েছে আপনাদের? দেখি আমি 2-3 জনের ধরে আসি। এখানে মুশাররফ ভাই,
আপনি বলেন যে 6টা অক্ষর মুখস্থ করা হয়েছে, দ্রুত দ্রুত আনমিউট হয়ে বলতে হবে। রহমান, তাইবুর রহমান ভাই, দ্রুত বলতে হবে এই 6টা অক্ষর, দ্রুত। হামজা, হা, আইন, হা, খ, গয়েন খ, নিচেই না, নিচেই না ভাই, এটা গয়েন, মাথায় নিতে হবে, এটা মাথায় নিতে হবে। আর সময় নাই ভাই। আমি যদি এক্ষুনি মারা যাই, একটা জিনিস মনে রাখেন, এক্ষুনি মারা গেলে আগামীকালকে 2 দিন হয়ে যাবে ভাই। সময় আছে কতটুকু আল্লাহ ভালো জানে। এর ভিতর আমাদের শিখতে হবে। কারণ আল্লাহ কি বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। হো বান্দা, তুমি যেখানে থাকো না কেন, এই কোরআন যদি না শেখো, তুমি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে, সব জায়গায় অশান্তিতে থাকবে। ঠিক আছে? মরার পরে ওই যে খাড়ার একটা ঘা বলে না প্রবাদে, তো ওই অবস্থা হবে। আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 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 ওকে, আমার এই কথা শুনে অনেকে চলে যেতে পারেন, তবে আমার যেটা দায়িত্ব আমি সেটা বলছি। ওকে, তো আমি এখন আরেকজনের কাছে ধরবো। কার কাছে ধরবো? ভাই আপনার নাম নাই, আপনি বলেন কয়টা অক্ষর মুখস্থ করাইছি, কিসির অক্ষর, কি করতে হয়। ভাই আপনি তো দেখতে পাচ্তেছেন, আপনাকে আনমিউট করতেছি, তা বলেন না কেন? আনমিউট হন। ওকে, আনোয়ার ভাই আপনি আসসালামু বলেন। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে 6টা অক্ষর মুখস্থ করাইছি কি কি বলেন, বলেন। আমি বলবো জি, আমি আপনাকে হামজা, হামজা, বলছি। হা, হা, হুম, হামজা, হা, আইন হা, তারপরে আইন, আইন, খা, গইন খ। খা, গয়েন, খ, গইন, খা। হ্যাঁ, ওকে। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টার কোনো একটা যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, ডাইরেক্ট গুন্না হবে না, স্পষ্ট করে পড়বো। আমরা কি সবাই ক্লিয়ার এটা? ইনশাআল্লাহ। আমি হ্যাঁ, ওকে। তো ক্লিয়ার যদি হই, তো ইনশাল্লাহ আমরা চলেন এখন একটু খুঁজে বের করব। কি করব? খুঁজে বের করব এই রুলস কোথায় আছে। সবাই একটা কাজ করেন, এখান থেকে দেখতে দেখতে জানতো ওই নুন সাকিন বা তানবিনের পরে ওই 6টা অক্ষরে কোনো একটা আছে কিনা। সবাই একটু দেখেন, সবাই দেখতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে। নুন সাকিন কে আছে এটা? নেই। আছে? নেই। তো কোথায় আছে? এই যে নুন সাকিন, এরপরের অক্ষর কি আছে? হা। ওই 6টা, হামজা হা, আইন হা, গইন খ, ওই 6টার একটা। তাহলে কি হবে? স্পষ্ট করে পড়বো। আইন নুন জবর আং, এরম গুন্না করা যাবে না। আন, 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 আন। ঠিক আছে? হামিম পেশ হুম। ক্লিয়ার? আন হুম, আন হুম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। আন ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই না? কি সবাইকে এটুকু বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। বুঝতে পারিনি। ইনশাআল্লাহ। ভাই কে বুঝতে পারেননি এভাবে হাত উঁচু করেন, প্লিজ প্লিজ। আমি আপনাকে আরো 10 বার বুঝাবো। হ্যাঁ, আরাফাত ভাই আপনি বলেন কোথায় বুঝতে পারেননি। আনমিউট হতে হবে ভাই। আচ্ছা, এই কোন জায়গায় গুণনা করে পড়বো ভাই এখানে তো সেটা গুন্নার আর কি। সিস্টেমই নেই, তাহলে গুন্না কেন করবেন? আন হুম, এই যে আন, আন, এখানে কি? গুন্না হবে না। এই যে নুন সেকেন্ডের পরে হা আসছে, এই জন্য। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তো আমরা আরো একটু সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে? আহ তো সবাই এক্ষুনি কিন্তু খুঁজে বের করবেন। সবাই কি খুঁজে বের করতে হবে কিন্তু। আমি আপনাদের যে কোনো জায়গায় আমি আপনাদের দেখিয়ে বলবো যে এখানে কি কি রুলস আছে, খুঁজে বের করেন, তখন আপনাদের কিন্তু বলতে হবে। ঠিক আছে?
ওকে, তো আমরা একটুখানি চেষ্টা করি। নাহনু, ওকে, আমরা আরেকটা খুঁজবো জাস্ট। ওই একই জিনিস আসতেছে, নুন সেকেন্ডের পরে হা বেশি আসতেছে। ওকে, তো সবাই রেডি? এবার আমরা খুঁজে বের করতেছি। দেখেন, আমরা আরো একটু মনে হচ্ছে আমাদের আরো কয়েকটা শিখে তারপরে আসলে ভালো হতো, সহজে আমরা খুঁজে বের করতে পারতাম অন্য অন্য রুলসও। মানে এমন একটা জায়গায় আসছি যেখানে আপনার ওই একটা রুলস। ওকে, আমরা পেয়েছি। এবার দেখেন সবাই, কি আসছে? তানবিন, এরপরে এ যে আইন। তো আমরা কি করব? স্পষ্ট করে পড়বো। কফ আলিফ জবর ক, এক আলিফ টান, ক্লিয়ার? জবরের বাম পাশে খালি আলিফ, দাল জের দি, ক দি, র দুই পেশ, রুন, ক দি রুন, ক দি রুন। তো তানবিনের পরে ইজারের অক্ষর কি আসছে? আইন। এজন্য কি করব? স্পষ্ট করে পড়বো। কি করব? স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা হবে না। আশা করি ক্লিয়ার সবাই, ঠিক আছে? ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরের দিকে যাই। এখন আরেকটা বিষয় আমরা শিখব, সেটা কি? চারটা অক্ষর শিখব জাস্ট। সেটা হলো এখন যেটা শিখলাম এটা ইজহারের অক্ষর। তো আপনারা সবাই একটু বলেন তো, ইজহারের অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয় দেখি, কেমন পারেন? ইজাহারের ক্লিয়ার না? এভাবে বলতে হবে, এই যে ঘুলা ফেললে হবে না। ইজহারের অক্ষর মাত্র 6টা। কয়টা? 6টা। হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন বা তানবিনের পরে এই 6টা অক্ষরের কোন একটা যদি আসে, স্পষ্ট করে পড়বো। ভাই এইরকম বলতে পারবেন কে? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন কে? আমি ধরবো তার কাছে। মমিনুল ভাই বলেন, দ্রুত বলতে হবে। ইজহারের অক্ষর 6টি: হামজা হা, আইন খ, গইন গইন খ। হ্যাঁ, ওকে, খ 2বার হয়েছে, হামজা হা আইন হা গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। জি জি হুজুর, জি হ্যাঁ, হুজুর। কি করে পড়তে এই হবে? এই কটি, এই তানবিনের পরে এই অক্ষরগুলি আসলে স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন এবং তানবিনের পরে এই অক্ষরগুলি আসলে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ওকে, জোলেখা আপু এবার আপনি বলেন দেখি কেমন পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি ইজহারের অক্ষর যদি নুন সাকিন কিংবা তানবিনের বামে আসে তাহলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, ওকে, তো আপনারা সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ। ওকে, যদি ক্লিয়ার হন আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার হব। রেডি? এখন যেটা শিখতে যাচ্ছি ঈদগামে বাগুন্না। কি শিখতে যাচ্ছি? ঈদগামে বাগুন্না। কি করতে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। কি করতে হয়? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। কয়টা অক্ষর? মাত্র 4টা। কয়টা? 4টা। এই যে 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 আব্দুল কাইয়ুম ভাই, খেয়াল করেন। ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে 4টা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। কিসের সাথে? সবাই মুখস্থ করেন। ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। সবাই জোরে 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 জোরে। তানবিনের পরে আসছে গুণার সাথে মিলাই পড়তে হয়। নুন সাকিন পরে মিলে পড়তে হয়। ওয়াও মিম নুন, ইয়া ওয়া মিম নুন, স্পষ্ট করে পড়তে হয়। ওয়াও মিম নুন। তানবিনের পরে আসলে সাথে মিলাই পরে ইয়েস, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের এটা ক্লিয়ার।
যদি এটা ক্লিয়ার জি হয় তাহলে আমি কোরআন শরীফে চলে যাব, এমন একটা জায়গায় দিব আপনাদের নিজেদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সবাই একটা কাজ করেন, এখান থেকে একটু খুঁজে বের করেন, দেখি কেমন পারেন। কোন জায়গা থেকে? এখান থেকে এই পর্যন্ত খুঁজে বের করতে হবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত। কোথায় ওই রুলস আছে? কোন জায়গা থেকে? এখান থেকে। দেখেন, দেখেন, একটু খুঁজে বের করেন। সবাই বানান করে করে পড়তে পড়তে যান সবাই। বানান করেন সবাই জোরে জোরে। ওকে, এবার আমি একটু বলি। এই যে হামজা জবর হা, তাই না? তো এখানে আবার নুন সাকিন, আবার এরপরের তারডিদ। হুজুর এ তো আর বুঝছিস নে, কোনটা পড়বো কোনটারে রাখবো, তাই না? ওকে, তো আমরা কি করব? যদি সাকিন আর তারডিদ পরপর এরকম আসে, তো আমরা তারডিদকে ধরবো আগে। ক্লিয়ার? ওকে, তাহলে হামজা ইয়া জবর আই। এইবার দেখেন, একটু আগে যে রুলস পড়লাম, ওই নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটা অক্ষরের একটা অক্ষরে এই যে চলে আসছে, এই যে নুন সাকিনের পরে ইয়া, গুন্নার সাথে মিলিয়ে পড়বো আই। ক্লিয়ার? ইয়া পেশ ইউ, নুন জা জবর নাজ, জাজের জি, ইউ নাজ দি, লাম জবর লা, আই ইউ নাজ দি লা, আই ইউ নাজ দি লা। সবাই একসাথে জোরে বলেন তো। শোনেন ভাই, আপনারা যদি ভালো করে ক্লাস করেন, আপনারা অনেক কিছু ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ, অনেক কিছু। আর যদি না কি করেন, তাহলে ভাই আমার কিছু করার নাই। আমরা আমার জায়গা থেকে ট্রাই করতেছি। ভাই জীবনে কোনোদিন কোনোদিন দেখেছেন একটা বই কিনেছেন, সেখানে আবার ক্লাস পাচ্ছেন? কোরআনের পাঠশালা কিন্তু আপনাদের সেটা দিচ্ছে। শুধু তাই না, ক্লাস নিয়ে ক্ষান্ত না, আপনারা সেটা বুঝেছেন কিনা সেটা ক্লাসে ক্লিয়ার। আবার আমাদের উস্তাদরা শুনতেছে আপনাদের। আবার ওই যে বলেছিলাম ভিডিও পাঠাতে, সবাই ভিডিও পাঠান না। যারা ভিডিও পাঠান না তারা যে কত ক্ষতিগ্রস্ত, সেটা আপনি ক্লাস শেষ হলে টের পাবেন। ওকে, এবার দেখেন, হামজা খাড়া জবর আ, খাড়া জবর একালিফ টান, ইয়া জবর ইয়া, আয়া। তা ওয়াও দুই জবর, তাউ, তাউ। তানবিনের পরে ও যে ইয়া ওয়াও মিম নুন, একটা অক্ষর আসছে ওয়াও, তাই না? গুন্নার সাথে মিলিয়ে পড়বো আয়া তাউ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, তারপরে এরপরে ওয়াজর আলাম খাড়া যাবে লা, ওয়ালা একালিফ টান, কয়ালিফ, একালিফ টান হবে। ক্লিয়ার? এরপরে আমরা একটু সামনে যাচ্ছি। কাফ নুন জের কিন, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না হবে। ক্লিয়ার? ওকে, আজকে কি 17 না 18 তারিখ? হ্যাঁ 17 তারিখ। নুন জবর না, ওয়ালাকিন্না। সব একসাথে জোরে জোরে বলেন। ওকে, আমরা এটা ক্লিয়ার।
আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে? রেডি, যাব? যদি অনুমতি দেন যাব, না হলে থাক। আমি কি যাব সামনে? ওকে, দেখেন দুইটা অক্ষর রয়েছে যে জায়গায় কোনো গুণনা করা যাবে না, জাস্ট মিলিয়ে পড়তে হয়। কয়টা অক্ষর? দুইটা। কয়টা? দুইটা। খেয়াল করবেন কিন্তু। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। সেটা হলো র আর লাম। এই দুইটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় র আর লাম আসলে। চলেন আমরা একটু কোরআন থেকে আমরা একটু খুঁজে বের করি। ক্লিয়ার? আল্লাহ, জানি না দ্রুত পাবো কিনা। আমি কোরআন থেকে কেন আসতেছি, কারণ আমি চাচ্ছি আপনাদের কোরআনের সাথে সম্পর্কটা জুড়ে দিতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন আমিন। আমি তো এক্ষুনি চাইলে এটা আমাদের বই থেকে আমি দেখে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি আপনারা এইগুলো নিজেরাই খোঁজার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, তো সবাই একটুখানি আমাকে সময় দিবেন, যেহেতু আমি আপনাদের চাচ্ছি কোরআন থেকে কি করে খুঁজে বের করবেন এগুলো। আল্লাহ, ওকে। আমার মনে হচ্ছে এইভাবে আসলে পাওয়া একটু কঠিন হয়ে যাবে, আপনাদের সময়ও নষ্ট হচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা আমাদের বইতে চলে যাচ্ছি যাতে আপনাদের সহজে এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিতে পারি। সহজে উদাহরণ পাওয়া যাবে আমাদের বইতে। তো দেখেন সবাই, এই যে মিম যে কাকে ধরলো? রকে। মিম রজের মির। এরপরে র বা জবর রব। নুন সাকিনের পরে এই যে র আলাম, এর একটা অক্ষর এর কি আসছে? র। তো আমরা কি করব? গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ক্লিয়ার? মির রব, বাজের বি, হামিমজের হিম, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এরপরে সামনের দিকে যাই। আরেকটা একটা অক্ষর আছে, হ্যাঁ, সেই অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে তো কি করতে হয় জানেন? ছোট্ট একটা মিম থাকবে ওই নুন সেকেন্ড বা তানবিনের উপরে, ওইটা দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ওইটা হলো ইকলাবের অক্ষর। ইকলাবের অক্ষর একটা বা, ইকলাবের অক্ষর একটা বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে এই যে 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 যে, দেখেন দেখেন দেখেন, এই যে নুন সাকিন, এরপরে এই তান কি ইকলাবের অক্ষর বা আসছে, তাহলে এই নুন সাকিন বা তানবিনের উপরে এই ছোট্ট মিম রয়েছে না, এরকম মিম থাকবে। এখন আমরা উচ্চারণ কিভাবে করব? মিম নুনজের কি? মিন না? মিম নুনজের কি? মিন। তো মিন না বলে আমরা মিম বলবো। কি বলবো? মিম। বা আইনজোর বা দাল জেদ্দি, মিম বা দি। সবাই একসাথে জোরে বলেন। ওকে, ক্লিয়ার? এবার আরেকটা জিনিস জাস্ট আপনাদের দেখাই দেবো, তারপরে আমাদের উস্তাদের কাছে আমরা সরাসরি আপনাদের পড়া নেওয়ার জন্য ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে? দেখেন, এই অক্ষরগুলো আপনাদের আজকে মুখস্থ করতে হবে। রাত্রে না মুখস্থ করে ঘুমাবেন না। কিভাবে মুখস্থ করবেন সেটা একটু দেখাই দিই। প্রথম এই 6টা অক্ষর মুখস্থ করবেন। তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা, ঠিক আছে? এইটা মুখস্থ হয়ে গেলি, এরপরে এইগুলো মুখস্থ করতে হবে। সিন শিন সজ্জ ত দ, সিন শিন সজ্জ ত দ, সিন শিন সজ্জ ত দ। এইবার এই দুটো যখন মুখস্থ হয়ে যাচ্ছে 2 লাইন, তখন এবার এই লাইন মুখস্থ করতে হবে। ফা কফ কাফ, তাসা জিম দাল দাল সা, সিন শিন সজ্জ ত দ, ফা কফ কাফ। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। সবাই একটু মুখস্থ করেন তো।
Asa jim dal 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 Asa jim dal dal ra jim dal dal ra jim dal ওকে, তো এবার দেখেন এই 15টা অক্ষরের কোন একটা অক্ষর নন সেকেন্ড বা তানবিনের পরে যদি আসে, নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হবে। ওই গুণনাটা হবে অনেকটা অনুস্বারের মতো উচ্চারণ। ঠিক আছে? ওকে, অনেকে অলরেডি বলেছে হুজুর আজকে থাক, এটা আমাদের এমনিতে আজকে জাস্ট একটুখানি দিয়ে দিলাম, এটার উদাহরণ আজকে পড়াচ্ছি না, নাকি? না একটা দিয়ে দিই। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না র, তা জবর তা, লাম জ জবর লাজ, তা লাজ। দেখেন এই যে তানবিন, তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, এই জন্য আমরা অনুসারের মতো উচ্চারণ করব। ক্লিয়ার? এই জায়গাটাই না রং তালাজ। ওকে ওকে, আজকে আমি আর সামনে অগ্রসর হচ্ছি না। তো আপনারা এই ক্লাসের ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই এক্ষুনি উস্তাদের কাছে পড়া দিতে যান। ঠিক আছে? সবাইকে পড়া দেবেন? আনিস ভাই, সবাই পড়া দিবেন? ওকে, আর আমি চাই আপনারা শোনেন 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 শোনেন, আগামীকালকে এই এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আজকে যা পড়েছেন সেটা কি করবেন? ভিডিও করবেন, ভিডিও করে পাঠাবেন। ঠিক আছে? আমি দেখবো কয়জন পাঠাই। আমি কিন্তু এখন পর্যন্ত একদিনও বলি নাই যে এই কয়জন পাঠাইছে, কিন্তু আগামীকাল বলবো ইনশাআল্লাহ এখন থেকে। ঠিক আছে? সবাইকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেই তো কি পাঠাবো, ফোন তো আসে নাই। ওকে, তো পাঠাবেন কোন নাম্বারে? আমাদের ওই যে বইয়ের গায়ে যে নাম্বারটা রয়েছে, বইয়ের প্রথম পৃষ্ঠা খুললেই ওখানে ইনশাআল্লাহ। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, তো আপনাদের এক্ষুনি আমাদের উস্তাদরা লিঙ্ক দিয়ে দিচ্ছে, সবাই এক্ষুনি আপনারা কি উস্তাদদের কাছে দ্রুত পড়া শোনাবেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই যে পড়ানো হচ্ছে কোনটা থেকে হুজুর? তো আজকে আপনাদের মাদ এবং গুন্না এটাই থাকবে আজকে। হ্যাঁ।